শাহী জামা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত হলো ইফতার মজলিস ও শান্তি সভা। আজ মাহে রমজান মাসের 23 রোজা, আর এই 23 রোজাতেই শাহী জামা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত হলো ইফতার মজলিস ও শান্তি সভা। শাহী জামা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত হলো ইফতার মজলিস ও শান্তি সভা। নবারের আমলে নির্মিত আজিমগঞ্জ সিটির নিকটে শাহী জামা মসজিদ লোক জমায়েতের অভাবে ও সংস্কারের অভাবে ধুঁকছে। নবাবের আমলে নির্মিত মসজিদ, নেই বিদ্যুতের ব্যবস্থা, নেই পানীয় জলের কোনো ব্যবস্থা। আশেপাশের বাড়ি থেকে জল সংগ্রহ করে নিয়ে অজু করতে হয়। কিন্তু একটা সময় এই মসজিদ কলরব ভরপুর হয়ে থাকত। মাওলানা আবদুল্লাহ সাহেব জানান, সবই ভাগ্যের পরিহাস। নবাব আমলের নির্মিত মসজিদের দৃশ্য দেখলে চোখে জল আসে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই মসজিদের যেন কোনো মুসলিম দরদি ভাই এবং ইসলামিক সংগঠনগুলো যেন দৃষ্টি নিক্ষেপ করেন। এর পাশাপাশি আলোচনা করা হয় কিভাবে এই মসজিদের মূল্যায়ন করা যায়। এদিনের ইফতার মজলিসে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল্লাহ শাহিল হোসেন, মোয়াজ্জেম নওশাদ শেখ, আলী নওয়াজ খান, হাসানুজ্জামান, ডালিম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সুরাজ মিয়া, লালটু শেখ, পাপ্পু শেখ, নিসার আলী, ফারুক হোসেন। ব্যুরো রিপোর্ট। নবাবের আমলের তৈরি আজকে প্রায় নিষ্কাশনের অভাবে দেখতে পাচ্ছি ধুঁকছে। এ বিষয়ে আপনার কি মন্তব্য? হ্যাঁ, আমরা যতটা জানি যে নবাব সিরাজউদ্দৌলা আমাদের মুর্শিদাবাদে ছিলেন এবং বাংলার নবাব যেখানে যেতেন সেখানেই মসজিদ বানাতেন। মসজিদ বানানোর পরে যারা মসজিদের আশেপাশে থাকেন তাদেরকে বলতেন যে আপনারা একটু দেখাশোনা করবেন। তো এক সময় এই মসজিদের সময়ে আজান হতো, সময়ে জামাত হতো। মসজিদের পূর্বে একটা বড় ইদারা ছিল, ইদারা থেকে পানির তোলার যে বালতির ঝনঝনানি আওয়াজ, সে আওয়াজ ফুটে উঠতো, মসজিদ গম গম করে বাজতো। কিন্তু আজকে কালের আপনার স্রোতে এমন অবস্থা হয়েছে, বাংলাদেশ ভারত ভাগ হওয়ার কারণে এখানে কিছু মুসলমান ছিল, যারা ছিলেন ওনারা বিদেশি ওখানে চলে গেছেন। এখানে মসজিদের আশেপাশে 1 কিলোমিটারের আশেপাশে কোনো মুসলিম নাই। আজকে আমরা ধরেন জিয়াগঞ্জ চুরিপট্টি থেকে, হাইস্কুল পাড়া থেকে, ইনাতুলি বাগ থেকে এবং বারোদুয়ারি থেকে কিছু লোক আমরা ইফতারি করলাম। আমরা প্রতি জুম্মার দিন আসি, কিন্তু আজকে একটু দেখার বা সংস্কারের অভাব। এই জন্য আমরা বলতে চাইছি যারা একটু মুসলিম দরদি আছেন তারা মসজিদকে রক্ষণাবেক্ষণের জন্য একটু আগে আসলে খুব ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি এখানে না আছে লাইটের কোনো ব্যবস্থা, না আছে পানীয় জলের ব্যবস্থা। এর জন্য কি কোনো জনপ্রতিনিধিরা কোনো এগিয়ে আসেনি? এখানে পানির ব্যবস্থা নাই, কিন্তু ওই সরকারি কল আছে, সেখানে আমরা উজু করি এবং নতুনভাবে এই যে কলের সব সরঞ্জাম নিয়ে আসা হয়েছে, ইনশাল্লাহ আমরা পুঁতবো সে 2-1 দিনের মধ্যেই। আর পানির জন্য কোনো অসুবিধা হয় না, আশেপাশে মানুষ হেল্প করেন। এখানে হিন্দু মুসলিম সবাই আমরা মিলেমিশে থাকি। আজকে ইফতারি করলাম, আমরা মুসলিম গাইরে মুসলিম সকলেই একসঙ্গে মিলে আমরা ইফতারি করলাম। তো পানির একটু সমস্যা আছে, কিন্তু আগামী দিনে আশা করছি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মৌলবী আবদুল্লাহ। আমি এই মসজিদ এখন দেখাশোনা করছি। আমি এখানে ইফতারি যেনারা এসছেন আমি ডেকেছিলাম এবং সুরাজ মিয়া উনিও আমার সঙ্গে আছেন, এবং যে নওশাদ সাহেব ওনার বাড়ি এনাতুলি বাগ, ওনাকে আজান দেওয়ার জন্য দায়িত্ব অস্থায়ীভাবে দেওয়া হয়েছে। এখানে পার্মানেন্ট একজন ইমাম আছেন, বয়সজনিত কারণে উনি আসতে পারছেন না, উনি আপনার অসুস্থতায় ভুগছেন। আমরা এখন দেখাশোনা করছি, এভাবে চালাচ্ছি। আপনারা একটু সঙ্গে যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ।